নরসিংদীতে উৎপাদিত সবজির চাহিদা সারা দেশব্যাপী রয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এ বিষয়ে আরও খবর শোনাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন নরসিংদীতে এই মৌসুমে কি কি সবজির আবাদ হচ্ছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলায়। এখানে যেমনটি দেখেছি, বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু নানা রকমের সবজির আবাদ করেছেন কৃষক। একটু যদি দেখাতে চাই, সবজির পাশাপাশি কিন্তু এখানে বীজতলা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন তারা। মাঠে যেমনটি দেখেছি, চিংড়া, ঝিচিঙ্গা থেকে শুরু করে মিষ্টি কুমড়া, জালি, নানা রকমের সবজি কিন্তু রয়েছে। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, একটু যদি বলতেন কেমন উৎপাদন হচ্ছে আপনাদের? ইনশাল্লাহ বালাই নামানো হয়েছি। সবই মিষ্টি কুমড়া, লাউ বা সবজি, ওই কবি নতুন আবাদ করেছে। আঙর সুন্দর সব কিছুই আঙর মরিচ টরিচ যা আছে সবই করতেছেন। তো যেমনটি শুনছিলেন, একই সাথে এখানে উৎপাদিত সবজি কিন্তু চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। এখানে উৎপাদিত সবজির 60%-এরও বেশি রপ্তানি হয়ে থাকে ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে। একই সাথে কিন্তু দেশের বাইরে যে সবজি রপ্তানি হয়ে থাকে তার কিন্তু মোট প্রায় 40%-এরও বেশি সরবরাহ হয়ে থাকে শুধুমাত্র এই নরসিংদী জেলা থেকে। এবং একই সাথে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। হৃদয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।